তোমরা লক্ষ্য করলে দেখবে একটি গাছে বহু বীজ হয়। এই বীজগুলো থেকে নতুন উদ্ভিদ জন্ম নেয়। মাটিতে বীজ বুনে দিলে বীজ থেকে অঙ্কুর বের হয় এবং মাটির উপরে উঠে আসে। আজ আমরা একটি ছোলা বীজের গঠন এবং এর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপাদান যা যা লাগবে: একটু ছোলা বীজ, একটি গ্লাস এবং কিছু পরিমাণ পানি। একটি গ্লাসে পরিমাণ মতো পানি নিয়ে 8 থেকে 10টি ছোলা বীজ পানিতে ভিজিয়ে রাখি। এভাবে আমাদের এই গ্লাসটিকে 2-3 দিন রেখে দিতে হবে। তোমরা ইচ্ছে করলে একটি বাটিতে টিস্যু পেপার ভিজিয়ে ছোলা বীজ রেখেও এই পরীক্ষণটি করতে পারো। বীজগুলো থেকে অঙ্কুর বের হয়েছে। তোমরা লক্ষ্য করো বীজের সূচালো অংশের কাছে একটি ছিদ্র আছে। একে মাইক্রোপাইন বা ডিম্বকরন্ধ্র বলে। এর ভেতর দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। অঙ্কুর বের হওয়া বীজটিকে 2 আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিয়ে ছোলা বীজের আবরণটি সরিয়ে ফেললে হলুদ রঙের একটি অংশ বের হবে। এটিকে আরও একটি চাপ দিলে পুরো বীজপত্র দুটি 2 দিকে খুলে যাবে। এই দুটো যেখানে লেগে আছে সেখানে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যাবে। এর নিচের দিকের অংশকে ভ্রূণমূল এবং উপরের অংশকে ভ্রূণকাণ্ড বলে। ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাবিকাণ্ড ও ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রাবকাণ্ড বলে। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্রকে একত্রে ভ্রূণ এবং বাইরের আস্তরণটিকে বীজত্বক বলে। বীজত্বক 2 স্তর বিশিষ্ট। বাইরের অংশকে টেস্টা এবং ভেতরের অংশকে টেপম্যান বলে। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি, তাপ এবং অক্সিজেনের প্রয়োজন হয়। ছোলা বীজ একটি দ্বিবীজপত্রী বীজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।